দুবাইওয়ালারা যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানায় লাইছে, মনে হয় যেন স্বর্গ বানায় ফেলছিল, সুখের অট্টালিকায় বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। হ্যাঁ, কালকে না হয়তো 20টা ফিলিং স্টেশন, একটা তো 1 লিটার তেলও দেয় না। গাড়ি আমার আর 1 কিলোমিটার গাড়ি, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার চলবে, তেল এর দূর আছে। আর এই অবস্থায় আমি আর একটানা দোয়া ইউনুস করতেছিলাম যে আল্লাহ, আমার গাড়ি না চললে আমি পদ্মার বাজার পর্যন্ত আইসা পড়ছি। আমার বাসা তো হইল ময়নামতি সাবের বাজার, এই কদ্দুর জায়গা আমি কেমনে গাড়ি তেল দিচ্ছে না। সর্বশেষ পদ্মার বাজার বিশ্ব রোড, এখানে একটু সামনে আসছি, আর একটা ফিলিং স্টেশনে ঢুকছি, আবার ঢুকছি আর অ্যাম্বুলেন্সের তেল দিচ্ছে, অকটেন দিচ্ছে অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সওয়ালার ড্রাইভারটা হেল্পার আমার দেখে লাভ দিয়া নামছে, আর ওই যে ছেলেটা তেল দিতেছে ওও আমার দেখে সালাম দিছে, চিনছে। আমি যাক আল্লাহ আপনার দয়া, দোয়া ইউনুসের বরকত। পরে সে পুরা গাড়ি লোড করে দিছে, তেল পুরাই দিছে আর কি, একবারে 6,500 টাকার তেল ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। তাইলে বললাম, আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো, এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় নাই, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবার উপার্জন, এটা তোমার বাপ না। সে নিজের যোগ্যতায়, আল্লাহর দয়ায় উপার্জন করে। উপার্জন যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ প্রবাসী একদিনে ফকির হয়ে যাবে, একদিন। এত খামখেয়ালি মনে করেন। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি পড়ে, পড়ে না? নাহলে যুদ্ধ হইতেছে ইরানে, ইসরায়েলে, আমেরিকা, আমরা দেশে তেল দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমার ভাই, এই যে বন্ধু ভাই মাহবুব ভাই, আমার মাদ্রাসা যেখানে সাবের বাজার, ওইখানে ওনার বাড়ি, এই মাহফিলটা নেওয়ার জন্য অনেক অনুরোধ করছে, আমার কাছে মনে 10 বার আসছে। এই ডিএটিটা ওনারে দিতেই হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আশা হইছে, আপনাদের কাছে কিছু কথা বলাও হইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাক খুব দ্রুত। যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকেও স্পর্শ করবে, আমাকেও। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের উপর। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডোবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মওলাই করিম রাত অনেক গভীর মাওলা আয় আল্লাহ অন্ধকার গভীর রাতে অল্প কয়েকজন নাফরমান গোলাম আল্লাহ পর্দার আড়ালেও কিছু মা বোন আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন রাত গভীরে মাওলা গুনাহগার নাফরমান বান্দাদেরকে আপনি মাফ করে দেন আপনি গফুর আপনি গফফার আপনি রহমান আপনি রহিম আপনি সত্তার আপনি যুল জালালি ওয়াল ইকরাম আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না দেন মাওলা মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ 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 আমরা প্রত্যেকেই বাবা হারা মা হারা স্বজন হারা আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের কতজন কবরে সব মাফ করে দেন মাফ করে দেন আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন বাকিটা জীবন ঈমান আমলের তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান দেন মোহাব্বতওয়ালা দিন বানিয়ে দেন সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন পেরেশানি থেকে আসান করে দেন যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন এই মাহফিল আপনি কবুল করে নেন যার যেটুকু দান সহযোগিতা ভালোবাসা সব আপনি কবুল করে নেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ গুনাহ যেন আমাদের আযাব টেনে না আনে মাওলা আল্লাহ আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন আর অনেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন আপনি শান্ত করে দেন আপনি মজলুমকে রেহাই দেন জালেম আমেরিকা আপনি ধ্বংস করে দেন জালেম ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ এদের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান রে মাওলা আল্লাহ ট্রাম্পের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান নেতানিয়াহুর জুলুম থেকে পৃথিবীকে বাঁচান রে মাওলা ফেরাউন নমরুদের মতো আল্লাহ নাফরমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মজলুমদেরকে বাঁচান মাওলা আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রান্তরে ঈমানদার মুমিন যাদের রক্ত ঝরছে আল্লাহ আপনি তাদের উপরে রহম করেন রহম রহম আল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ ছটফট করছে মাওলা অনেক পেরেশানি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আল্লাহ দেশে তাদের বাবা মা স্ত্রী সন্তান কাঁদতেছে মাওলা আপনি নিরাপদে রাখেন আপনি নিরাপদে রাখেন আপনি নিরাপদ রাখেন মাওলা
আপনি পেরেশানি মুক্ত রাখেন, জান মাল হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসা, আল্লাহ এলাকার মসজিদ, আল্লাহ দ্বীনি যত ফিকির সব আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।